আমি ট্যাংরা মাছ আর বড় বড় পুঁটি মাছ নিয়েছি। আমি ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। তবে চলো এখন ট্যাংরা মাছ আর পুঁটি মাছগুলো বেছে নিই। দেখুন ট্যাংরা মাছের কিন্তু ডিম হয়ে গেছে। আর ট্যাংরা মাছগুলোকে এইভাবে করে আমি বেছে নিয়েছি, সবগুলো এইভাবে বেছে নেব। এইভাবে পেটটা একটু কেটে আমি তেলিটা বের করে নিয়েছি। এইভাবে করে পুঁটি মাছগুলোকেও বেছে নেব। মাছগুলোকে বেছে নিয়েছি, এবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসছি। এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়েছি, ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, উলট পালট করে ভালো করে ভেজে নেব। এখন মাছগুলোকে উলট পালট করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ট্যাংরা মাছের ঝালের জন্য কিছু মশলা বেটে নেব। এখন নিয়েছি হলুদ সরষে, আর নিয়েছি মগজ দানা আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এবার ট্যাংরা মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প করে, লঙ্কা গুঁড়ো অল্প করে, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চামচ হলুদ গুঁড়ো। ওগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু কষে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরষে, মগজ দানা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এই বাটিতে করে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে একটু কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এটাকে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হালকা আছে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এটাকে হালকা আছে আরও কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নিয়েছি। এখন ট্যাংরা মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে বড় পুঁটি ট্যাংরা মাছ নিয়ে এইভাবে ঝালটা বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।